নমস্কার বন্ধুরা, রিনার রসুই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতেই তৈরি করব দোকানের স্বাদে চিকেন চাউমিন। আমরা সবাই বাড়ির খাবারের চেয়ে দোকানের খাবার খেতে বেশি পছন্দ করি, কিন্তু বাড়িতেই যদি দোকানের স্বাদে খাবার বানানো যায় তাহলে কেমন হয়। তো চলুন আমার ভিডিওটিতে আজকে দেখে নিই কীভাবে চিকেন চাউমিন দোকানের স্বাদে তৈরি করি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়েছি, এবার জলটা গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 2 প্যাকেট চাউমিন। চাউমিনটা ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ছিদ্র করা পাত্রের মধ্যে চাউমিনগুলো ঢেলে নেব এবং ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব। এবারে অন্য একটা থালার মধ্যে চাউমিনগুলো ঢেলে রাখছি এবং হাতের মধ্যে তেল নিয়ে আমি চাউমিনের মধ্যে মাখিয়ে নেব, তাহলে চাউমিনগুলো ঝরঝরে থাকবে, গায়ে গায়ে লাগবে না। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, বরবটি আর মটরশুঁটি। এটাকে অল্প জল দিয়ে আমি একটুখানি সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল আর 1 চামচ মতো লবণ। সবজিটা নরম হয়ে গেছে, এবারে সবজিটাকে আমি ভেজে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে 2 চামচ মতো তেল দিলাম। এবারে আমি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। সবজিগুলো অন্য একটা পাত্রে তুলে রাখছি। তারপরে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে কুচনো লঙ্কা। আর আমি এখানে 4 পিস বোনলেস চিকেন নিয়েছিলাম। চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্ট। মশলা আর চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দিচ্ছি 1 চামচ মতো লবণ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট চাউ মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন, ম্যাগি মশলা দিয়েও চাউমিন খেতে খুব ভালো লাগে। চিকেন রান্না করার সময় যেমনভাবে আমরা কষাই ঠিক সেইভাবেই কষিয়ে নিতে হবে। এবারে যেসব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবং এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে বাড়িতে চিকেন চাউমিন রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। যদিও আমি কম তেলে রান্না করি, আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলো দিয়ে আমি কড়াটাকে ঝাঁকিয়ে নিয়ে মেশাবো। এবারে চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 1 চামচ আজিনামোটো। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না, আমি যে সব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।